মানুষ কাল্লা সাউফা তা'লামুন, তুমি যা করছো এটা তোমার জন্য উচিত নয়, এটা ঠিক নয়, একটু পরেই তুমি এটা বুঝতে পারবে, জানতে পারবে। আমি আপনাদের কাছে জানতে চাই, বিচারের জন্য দিলাম, আমরা যা কামাই, যে তো সম্পদ নেই, আটটুকু এটা কি আমরা তুলে রাখতে পারি? আমার দোকান একটা আছে, কিন্তু দোকান আরেকটা ভালো ওই চিন্তা, কথা বলেন ঠিক কিনা? ঘর একতলা করেছি, আরেক তলা কেমনি করবো এই চিন্তা, কিন্তু এই ঘরে আমি কতদিন থাকতে পারবো? আমি যে সম্পদ কামালাম অন্যায় ভাবে অন্যকে ঠকাইয়া, অন্য মানুষকে ধাওয়াবাজি করে, চিন্তাই করে, রাজানি করে, অন্য মানুষকে ঠকাইয়া আমি যে সম্পদটা কামালাম, এই সম্পদের কতটুকু আমি ভোগ করতে পারবো? আমার কি জানা আছে নাকি? আল্লাহ বলেন, বান্দারে তুমি এই সম্পদের পিছনে ঘুরতেছ, এই সম্পদের পিছনে তুমি তোমার জীবন বিসর্জন দিতেছ, কিন্তু তার পরিবর্তিতে তুমি আমার আল্লাহ আমার কাছে আসতে হবে। তুমি যেইভাবে কামাই করলা, যেই পথে রোজগার করলা, রোজগার দেখি হারাম না হারাম তুমি দেখলা না, একটু পরেই তো আমার কাছে এসে তোমার এই হিসাব দেওয়া লাগবে। কি বলেন কথা এটা রেখে আল্লাহ বলে দিলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই কথাটা আবার জুড়ে বলছেন, ও বান্দা তুমি যা করছো এটা মোটেই ঠিক করছো না, ঠিক হবে না। লাতারাবুন্না জাহিমা থুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। তুমি অবৈধ পথে অন্যায় ভাবে মানুষকে ঠকাইয়া জুলুম করে যেই সম্পদ কামাইতেছ, এই সম্পদের পরিণতি তোমার হবে এই জাহান্নাম। এই জাহান্নামটা অচিরেই তোমাকে দেখানো হবে, কিন্তু যেই সময় দেখানো হবে এই সময় থেকে তোমার আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। বান্দা কাজী জেনে রাখো, কাল্লা সাউফা তা'লামুন, তুমি যা করছো এটা তোমার জন্য উচিত নয়, ঠিক নয়, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আবার আল্লাহ বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আমি আল্লাহ যে সকল নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমি আল্লাহর দরবারে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। নিজের পরিবার চিন্তা করেন, নিয়ামত নিজের পরিবার চিন্তা করেন। আমরা এখানে যারা আছি, আমাদের কি কেউ এমন আছি যে 3 লিটার 4 লিটার পানি খাইলো আমার সমস্যা হয় না, প্রস্রাব হতে সমস্যা হয় না? কিছু মানুষ আমার আপনার যে পানি খাই আমরা, এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছাঁকনি ছিট করে দিয়েছেন, এটা দিয়া সাইকা ভালো জিনিসটা আমার বডির মধ্যে কাজে লাগাইয়া এই বডির মধ্যে দুইয়া মুছে যে ছাঁকনি দিয়েছেন তার নাম কিডনি। এই কিডনি দিয়া আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রস্রাবের রাস্তাটা বের করে দেন। এগুলো আছে। যেমন বহু মানুষ মেডিকেলে কাজ করছে যাদের কিডনি অকেজ হয়ে গেছে, মানে চাকরি দিয়ে আর পানি পাস হয় না, কিডনি অকেজ হয়ে গেছে। অকেজ হওয়ার কারণে হয়েছে কি, এখন পানি যে জায়গাটা পাসিং হইতো এই জায়গাটা পাসিং হয় না, তার ডায়ালিসিস করা হয়। আমরা পানি 1 লিটারের জায়গায় যদি 2 লিটারও খাই, আমার কিডনি কি বলে আমি এটা পারবো না থাকতে, বলছে এই পানি শরীরে কোনো খারাপ হয়েছে, খারাপ হয়নি, বরঞ্চ ডাক্তার বলে বেশি বেশি পানি খাওয়া। যার কিডনি অচল, কিডনি যার কাজ করে না, একবার ডায়ালিসিস করতে তার খরচ হয় কমাস কম 7,000।
ওই মেশিনগুলো ব্যবহার করে আমি আল্লাহ কি শুকরিয়া তুই আদায় করলি, ঠিক না রেখে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য মানুষকে আল্লাহ বলেন, বান্দা তোরে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলোর তুই শুকরিয়া আদায় না করে অবৈধ ধন সম্পদের পিছনে দৌড়ালি, আমি আল্লাহ যেটা হালাল করে দিলাম হালাল পথে না যায়া হারাম পথে মানুষকে ধোঁকা দিয়া ফাঁকি দিয়া মানুষের উপর জুলুম নির্যাতন করে তুই যে সম্পদ কামালি, এই সম্পদ ভোগ করার মতো সময় কতটুকু আছে তুই চিন্তা করলি না? কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তুই জানতে পারবি তোর ঠিক হয় নাই। এখন যখন আমি বুঝতে পারবো ঠিক হয় নাই, তখন আমার আর কোনো ওয়ে নাই সংশোধন হওয়ার। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনি যে খাবার খাই মানুষের জন্য শেষ বরাদ্দটা থাকে অক্সিজেন, এর আগে পানি খাবার যতটুকু আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছে কতটুকু পাবেন, বেশি পাওয়া যাবে না। আপনারা কি এরকম কোনো দৃশ্য কাগজ দেখেছেন? মানুষ বিছানায় শুয়ে আছে, মৃত্যু শয্যায় শায়িত, তার ছেলে তার মেয়ে অথবা তার বোন তার ভাই বলে, ভাই আমি আসছি একটু পানি খাও, একটু গ্লুকোজের পানি দেয়, একটু ডালিমের রস দেয়, এবং রসটুকু যখন ভিতরে দেয়, ভিতরে যাওয়ার পর এই ডালিমের রসটা কালে দুই দিক দিয়ে বেয়ে বেয়ে করে দেয়। এরকম কোন দৃশ্য করে দেখেছেন? বলছি না ভাই, কত মানুষই উনি যে খাইতে পারলো আরেকজনের দিল, আরেকজনের ডালিমের রসটা দিল, কিন্তু এই ডালিমের রসটা আর মুখে আর কেন না? কেন ভাই? শুরুর পথ তো ঠিকই আছে, তার মানে হলো এই বরাদ্দটা ওই ব্যক্তির জন্য পৃথিবীতে আর নাই। এই ডালিমের রস গ্লুকোজের পানি আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার এই বান্দার ভিতরে আমি যাবো কিনা? আল্লাহ যদি বলেন যাও, তাহলে যেতে পারে। আল্লাহ যদি না করে দেয়, শত চেষ্টা করলেও এই রিজিক তার ভিতরে আর যায় না। ও ভাই, যে পরিশ্রম করে কেউ বেহাল অবস্থায় হারাম পন্থায় আমি যে সম্পদটা কামালাম, এই সম্পদ তো আমার ভাগ্যে হলো না। আল্লাহ বলেন, বান্দারে কাল্লা সাউফা তা'লামুন, তুমি যে অবৈধ পন্থায় সম্পদ কামাচ্ছ এটা তোমার জন্য বৈধ নয়, এটা ঠিক করো নাই। কে বলে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনার যে হাত, এই যে দেখেন হাত, খাবার খায়, হাতটা যাতে ভিতরে আনতে পারি ব্যবস্থাপনা করে দিয়েছেন কে? অস্কারের যে বডি আছে, যদি কোনো মানুষ কোনো জায়গায় স্ক্রিন করে ব্যথা পায়, দেখবেন শেষ বয়সে এসে ওইগুলো আবার নাড়াচাড়া দেয়। বাড়িয়ে বললাম না, অবস্থা মতো আছে। সম্মানিত ভাইয়েরা আমার, যে শ্বাস প্রশ্বাসটা এই প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আল্লাহর কাছে হুকুম নেই, অর্ডার নেই। আল্লাহ আমি যে এখন তোমার বান্দার ভিতরে যাবো কিনা? আল্লাহ বলেন যাও। আবার বের হওয়ার সময় বলে, আল্লাহ আমি বের হবো কিনা? আল্লাহ যদি বলে দেয় আমার সুন্নতির ভিতরে থেকে, আর তুমি বের হইও না, সুতরাং আর বের হইও না। কথাটা বলার সাথে সাথে আমি এর লাশ, আমি এর কি লাশ। সম্মানিত ভাইয়েরা আমার, কাজেই পৃথিবীতে মানুষের বডির কোনো ক্ষমতা নাই, বডির কোনো বাহাদুরি নাই, কিছুই নাই, যেই বডি দিয়া আমি অন্যায় পথে অবৈধ পথে সম্পদ কামালাম, এই বডি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। এই বডিটা ঠিক রাখার জন্য, এই হাতটা ঠিক রাখার জন্য সুন্দর সাবান দিই, সুন্দর সাবান দিই, আবার শীতকালে খসখস করে তেল দিই, কেউ রসুন দেয়,
নাম বন্ধ করে না, হয়তো নিজে করে আর তার ছেলের দিয়ে করে আর তাকে মেয়ের জামাই দিয়ে করে। সে নিজে জানে যে আমার তো এই সময় অবস্থা খারাপ, আমি তো এই সময় একটু ব্যাংক কাজে যাই। আমার চেয়ারম্যান বারেন্ডা আইনুদ্দিন মোল্লা ছিলেন, অনেকেই চিনেন অনেকেই চিনেন। একবার আমার কাছে এসে বলতেছে যে কাকু তোমার কাছে আমি আসতে দরকার, কেন? আমি হতে যাব, কিন্তু আমার তো কিডনি অসুখ, আমার তো ডায়ালিসিস করা লাগে। এখন আমি কি ওই দেশে কি ডায়ালিসিসের ব্যবস্থা আছে? আমি তাকে বললাম যে কাকা আমার সাথে জানা নাই, আমি একটু যাই নাই, তারপর আমি আপনাকে বলবো। তুমি একটু যাই না, কাল পরশুই আমার রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে আমি হতে যাব। এই পর্যন্ত ইয়ার আগে অনেকবারই তাকে বলা হয়েছে হজে দেওয়ার কথা, কিন্তু সারা দেয় নাই। যখন এই অবস্থা হয়েছে, পরে আমি জানলাম যে মক্কা মদিনায় ডায়ালিসিসের ব্যবস্থা তো আছেই, পাশাপাশি হাজিদের জন্য কোনো পয়সা লাগে না, ফি লাগে না। পরের দিন আমি তাকে জানাবো যে কাকা ডায়ালিসিস করার ব্যবস্থা আছে, কিন্তু পয়সা ডায়ালিসিসের জন্য হাজিদের জন্য কোনো পয়সাও লাগে না। পরের দিন জানতে পারলাম সে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব দান করেন, সকলে বলেন আমিন। সুতরাং আমরা এখানে যারা আছি, আমার কোন চিন্তা ভাবনা দুনিয়ার কোন লোক লালসা আল্লাহর নেক কাজ থেকে যারা ফিরাতে না পারে, আর কোন লোক লালসা আমাদেরকে যেন অন্যায় পথে ধাবিত করতে না পারে। আমরা পারবো ইনশাআল্লাহ? আমরা পারবো না? আমরা তো এটা মনে মনে নিশ্চয় যে আমার যেতে হবে কার কাছে? যেতে পারে আল্লাহর কাছে। যাওয়া থেকে আমাদের কেউ কাউকে ফিরাতে পারবে না। যেই সময় আমরা জানতে পারবো তারা হুন্নাল জাহিম, তাদেরকে অবশ্যই জাহান্নাম দেখানো হবে। শুধু জাহান্নাম নয়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে, দুই তবকার মানুষের কাছে দুই তবকার ফেরেশতা যায়। শুনে রাখেন ভালো কথা, দুই তবকার মানুষের কাছে দুই তবকার ফেরেশতা যায়। যারা নেককার মানুষ তাদের কাছে এক শ্রেণীর ফেরেশতা, জান্নাতি ফেরেশতা দেয়া জান্নাতটা তার চোখের সামনে ধরে তোলে, ভালো হবে না? আর যখন তার চোখের সামনে ধরে ফেলে যে জান্নাতের এই নাজ নিয়ামত, তখন মানুষটা হাসে, হাইসা ওদিকে যেতে চায়। দেখবেন অনেক সময় অনেক মৃত্যু ব্যক্তি যখন মারা যায়, তার পরের চেহারাটা দেখা যায় হাস্যোজ্জ্বল চেহারা, ভালো হবে না? দুই চারটে এরকম দেখছেন আপনারা? কারা কারা দেখছেন হাত ধরে দেখান তো। আমরা ক্যামেরা দিয়ে ছবি খাই, ক্যামেরা দিয়ে ছবি খাই না? আমি হাতের মেরুনের ছবি তুলেছি, হাতে কি ক্যামেরায় পরে ছবি কি দেখা যাবে? হাত উঠান, হাতে মেরুছি, ক্যামেরায় ছবি উঠলো, কি দেখা যাবে? এইভাবেই আছে। যখন মানুষ মারা যায়, জান্নাতি মানুষ ফেরেশতারা যখন জান্নাত তার সামনে উপস্থাপন করেন, এই মানুষটা হাসি দিয়ে তখন ফেরেশতাদের সাথে চলে যায়। এই জন্য পরবর্তী দেখা যায় মানুষের চেহারাটা হাস্যোজ্জ্বল চেহারা। আবার আরেক শ্রেণীর মানুষের জান কবজ ধরে, যারা দুনিয়ার মুখে করে হালাল হারামের দান ধরে নাই, তাদের চেহারা হবে বিকট চেহারা। একটা পাখির খাঁচা, একটা খাঁচার মধ্যে একটা পাখি ধরে নেন, খাঁচা
বসে আছে। আপনারা বলেন এই পাখি কি বিরতি যাবে? না। হাজার পাখির মুখে দরজা দেয়া সাপ ভয়ঙ্কর কিছু আস্তে আস্তে ভিতরে যাবে। এই পাখিটা তখন খাঁচার এই কোণে যাবে, আবার ওই কোণে যাবে, এই কোণে যাবে, আবার ওই কোণে যাবে। বুঝাইতে পারতেছি? হাজার পাখিরা ভয়ঙ্কর প্রাণীর কাছে ধরা দিতে চাইবে না, আর ওই মুখ দিয়েও বেরোতে যাবে না, ঠিক কিনা? বুঝে আসতেছেন না কথা? হাজার পাখিরা যখন ছটফট ছটফট করবে, একবার এই পাশে যাবে, আবার ওই পাশে যাবে, কিন্তু এই ভয়ঙ্কর প্রাণীরা ওই পাখিকে ছেড়ে দিবে না, ওই দরজা দিয়া বের হতেও দিবে না, নিজে থাবাদার ধরে তাকে ওই গ্রুপ থেকে, ওই খাঁচা থেকে বের করে আনবে। তখনই মানুষটা দেখা যায় কটমট করে, চোখ রাঙায়, চোখ এদিক যায় ওদিক যায়, বিস্কি দিয়ে থাকে। তখনই তাদের অবস্থাটা এরকমই হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আমরা যদি ঈমানে মৃত্যু চাই, আল্লাহর কাছে জান্নাত পেতে চাই, বিধান মানতে হবে আল্লাহ। যেমন বিধান মানতে হবে আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে সব ক্ষেত্রে মানতে হবে। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, সব জীবনগুলোই বিধান মানতে হবে, বিধান মানতে হবে। মুর্শিদ আয়েশা শুধু বললাম সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি মহান। এই জায়গায় সেখানে আল্লাহ মহান এই জিনিসটা রইল না, শয়তানের তাগুতে তৈরি করা বিধানের মধ্যে আমরা চলতে থাকলাম। আল্লাহ বলেন বান্দারে আমার কাছে আশা রাখবে, ঠিক কিনা? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দা আমি তোমাকে দুনিয়ার ময়দানে উড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ যখন নাম দিব একটা সেকেন্ড থাকার তোমার কোনো ক্ষমতা নাই। আবার যখন আমি ছেড়ে দিতে দেখে চলতে পারছো, শুধু আসতেই চলবে না, আসতেই চলবে না, আসতেই চলবে না। জীবনে যা করেছ পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমি আল্লাহর দরবারে দেওয়া লাগবে। দাদা নাতি মানুষের মুহূর্ত যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আমরা বারবার যদি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়ায় পাঠাও, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহর কাছে যদি বলি আমরা আল্লাহ এই হায়াতটা আমার আবার দাও, হায়াত শেষ, আমি তোমার বিধান থেকে একটু দূরে সরে যাব না, আর কাজ হবে? আর কাজ হবে না। সম্মানিত ভাইরা আমার, কাজেই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান মেনে যাব। যার বডি যতক্ষণ পর্যন্ত ভালো আছে, এই বডির নিয়ামত আমরা আদায় করব, শুকরিয়া আদায় করব। আল্লাহ যেন আল্লাহর বডিটা আমাদেরকে যে দিয়েছেন, এটা যেন সুখ স্বাচ্ছন্দ্যভাবে আল্লাহর দ্বীনের প্রতি ব্যয় করতে পারি। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা, সূরা তাকাসুর থেকে যে আলোচনাটুকু করলাম, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো আমরা সবাই এর প্রতি যত্নবান হব, এই যেন আমরা আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান